মজার এই ভর্তাটা থাকলে কখন যে ১ প্লেট ভাত আপনি নিমিষেই খেয়ে ফেলবেন, আপনি টেরও পাবেন না। আর এই সরিষা ভর্তা সর্দি, ঠান্ডা, কাশির জন্য ভীষণ উপকারী। আর এই মজার ভর্তাটা কিভাবে তৈরি করব তারই একটা রেসিপি আপনাদের সঙ্গে ঝটপট শেয়ার করব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য কিছু সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ এবং বড় একটা রসুনের কোয়া আমি এভাবে আস্ত ছেলিয়ে দিয়েছি। এটা এখন আমি কিছুক্ষণ ভেজে এর সঙ্গে মিক্স করব পেঁয়াজ। পেঁয়াজেরও কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, আপনি আপনার পছন্দ মতোই দিবেন। এখন দইটা আমি কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না এই পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ আধা সেদ্ধ হয়। যখন আমার কাঁচামরিচ এবং পেঁয়াজ সেদ্ধ হয়ে যাবে মানে আধা সিদ্ধ হবে তখন আমি জালটা বন্ধ করে এক সাইডে রেখে দিয়েছি। এখন চলে এসেছি ভর্তা বানাতে। এখানে সাদা এবং কালো সরিষা নিয়েছি। চাইলে সাদা সরিষাও নিতে পারেন, তবে শুধু কালো সরিষা নিবেন না, এতে করে ঝাঁজটা বেশি লাগবে। আমি দুইটা মিক্স করে নিয়েছি যাতে হালকা একটু ঝাঁজও লাগে, আবার সরিষার ফ্লেভারটাও পাওয়া যাবে, খেতেও ভালো লাগবে। কথা বলতে বলতে আমার কিন্তু সরিষা একদম মিহি করে বাটা হয়ে গিয়েছে। এখন এই সরিষা বাটাটা আমি একটা সাইডে তুলে রেখে দিব। সব সরিষাগুলো তোলা হয়ে গেলে আমি আগে থেকে যে পেঁয়াজ, মরিচ এবং রসুনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে সেটাও আমি শিলপাটাতে ভালো করে বেটে নিব। স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখন লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। পেঁয়াজ, মরিচ এবং রসুন যখন বাটা হয়ে যাবে তখন আমি যে আগে থেকে বেটে রেখেছিলাম সরিষা সেটা এই পেঁয়াজ মরিচের সঙ্গে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা ব্লেন্ডারেও করতে পারেন। আমি শিলপাটায় করেছি, আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন। সবগুলো সরিষা এখন দিয়ে মিক্স করে নিচ্ছি। আমার যখন সরিষা এবং পেঁয়াজ মরিচের যে মিশ্রণ এটা যখন মিক্স করা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল। তবে এই সরিষার তেল একেবারেই অপশনাল, আপনি চাইলে বাদও দিতে পারেন। তবে আমার কাছে দিলে একটুখানি ভালো লাগে কাঁচা সরিষার তেল। তবে না দিলেও কোনো সমস্যা নেই, কারণ আমরা সরিষারই ভর্তা করছি। এটা না দিলেও কোনো সমস্যা হবে না। খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি। দিয়ে আবারও আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। এটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি। এই ভর্তাটা করে কিন্তু নরমাল ফ্রিজেও রেখে আপনি ৩ থেকে ৪ দিন খেতে পারবেন। যাই হোক, আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। এই ভর্তাটা গরম ভাত, খিচুড়ির সাথে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। আর আগেই বলেছি এটা সর্দি, ঠান্ডা, কাশির জন্য ভীষণ উপকারী। তো আপনারা ট্রাই করতে পারেন। ট্রাই করলে অবশ্যই জানাবেন। আল্লাহ